আজ আমার বাড়ির পাশে রাস্তা দিয়ে প্রচুর পুণ্যার্থী যাবে বাবার মাথায় জল ঢালতে। কেউ বা যাবে চাকলাধামে, কেউ বা যাবে কচুয়াধামে। সবাই সন্ধে হলেই দলে দলে বাবার মাথায় জল ঢালতে যাবে। আমি তোমাদের সাথে আজ শেয়ার করব সেই সমস্ত মুহূর্ত। ফাইনালি নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা দেবরাজ ব্লগের আরো একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেবরাজ আমার সাথে নেই বিকজ ওর বাড়ির সামনে এত পরিমাণ জল জমেছে। 15 আগস্টের পর থেকে যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে রাস্তা জল জমে যাচ্ছে। ইনফ্যাক্ট ওর বাড়ির ভিতরে হাঁটু অব্দি জল, সেই জন্য ও আজকে আমার সাথে ব্লগে থাকতে পারছে না। ফুটেজগুলো দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। দেখো কি করি ব্লগটায়, চেষ্টা করছি কতটা কি ভালো হয়। আমি তো পারবো না, তো চেষ্টা করছি, আশা করি ভালো হবে। এই হচ্ছে দেবরাজের বাড়ির রাস্তার কন্ডিশন দেখে বুঝতেই পারছো কি পরিমাণে জল জমেছে। ওর বাড়িতে ওই একই অবস্থা। যেহেতু জন্মাষ্টমী, আজ আমার বাড়ির পাশে রাস্তা দিয়ে প্রচুর পুণ্যার্থী যাবে বাবার মাথায় জল ঢালতে। কেউ বা যাবে চাকলাধামে, কেউ বা যাবে কচুয়াধামে। সবাই সন্ধে হলেই দলে দলে বাবার মাথায় জল ঢালতে যাবে। আমি তোমাদের সাথে আজ শেয়ার করব সেই সমস্ত মুহূর্ত। ফাইনালি বন্ধুরা, আমি আমার বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি মধ্যমগ্রাম ইয়ামা শোরুমের সামনে। তোমরা আমাদের ব্লগ দেখলে অবশ্যই জায়গাটি নিশ্চয়ই চিনবে। তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। তো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে পুণ্যার্থী যাচ্ছে। ছোট ছোট ভাই বোন, কাকু কাকিমা সকলেই রওনা হয়েছে বাবার ধামের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ চারিদিকে কত মানুষ এই পুণ্যার্থীর সেবায় নিয়োজিত হয়েছে। কেউ খিচুড়ি দিচ্ছে, কেউ বা ফল দিচ্ছে, কেউ বা জল, কোথাও চকলেট, আরো কত কিছু। সবাইকে একটা ভিন্ন জিনিস দেখায়। এই দেখো আমার সামনে এই দাদাগুলো বিড়ি দিচ্ছে। সত্যি এই জিনিসটা দেখে হাসি পেল। যাই হোক, সকলেই পুণ্যার্থীদের সেবায় এইভাবে নিয়োজিত থাকো। আর এই বছরের সবচেয়ে ভিন্ন চিত্র তোমাদের দেখায়। এই দেখো, এই ভাইগুলো অভয়া কাণ্ড নিয়ে পুণ্যার্থী হয়ে এরা স্লোগান দিতে দিতে যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। চলো বন্ধুরা, তোমাদের কিছু সিনেম্যাটিক্স দেখাই।
আমাদেরও যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু যা পরিমাণে বৃষ্টি হলো সেই জন্য আমরা যেতে পারলাম না। আসছে বছর আবারও চেষ্টা করব যাওয়ার জন্য। ঘড়ির কাঁটা 12:45, এবার বাড়ি ফেরার পালা। আর আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।